সবাইকে চমকে দিল মোদি। কেউ ভাবেনি মোদি 10 পা এগিয়ে ভেবে রেখেছিল। বারবার প্রশ্নফাঁসের ঘটনায় যখন দেশ জুড়ে উদ্বেগ তৈরি হচ্ছিল, তখন কি সত্যিই সরকারের কাছে আগে থেকেই ছিল আরও বড় কোনো পরিকল্পনা? কেন হঠাৎ এমন একটি কমিটি গঠন করা হলো, যেখানে শুধু শিক্ষা ব্যবস্থার কর্মকর্তারাই নয়, বরং দেশের মহাকাশ কর্মসূচির নেতৃত্ব দেওয়া বিশেষজ্ঞ, গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ প্রাক্তন প্রধান এবং প্রযুক্তি জগতের অন্যতম বড় নামকে একসঙ্গে আনা হয়েছে? এটি কি শুধুই একটি তদন্ত কমিটি, নাকি ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আগামী কয়েক দশকের জন্য সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার একটি বৃহৎ রোডম্যাপ? আজকের ভিডিওতে আমরা সেই সম্ভাবনাগুলোই বিশ্লেষণ করব। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। অনেকেই ভাবছেন এটি কি শুধুই সাময়িক পদক্ষেপ, নাকি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? কেন প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নতুন ধরনের বিশেষজ্ঞদের বেছে নেওয়া হয়েছে? পরীক্ষার নিরাপত্তা, প্রযুক্তি, জবাবদিহি এবং ভবিষ্যতের ডিজিটাল কাঠামো সবকিছুকে কি একসঙ্গে নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে? আজকের এই বিশদ আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই নতুন উদ্যোগকে অনেকে ভারতের পরীক্ষা ব্যবস্থার একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, এবং কেন 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে আগামী দিনে এই উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করা যেতে পারে। তবে এই তথ্যগুলো সম্বন্ধে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভারতের মতো বিশাল দেশে প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থী বিভিন্ন জাতীয় ও রাজ্য স্তরের পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষাগুলি শুধুমাত্র নম্বরের প্রতিযোগিতা নয়, এগুলি ভবিষ্যতের কর্মজীবন, উচ্চশিক্ষা এবং লক্ষ লক্ষ পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন পরীক্ষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দেশ জুড়ে পরীক্ষা পরিচালনার পদ্ধতি আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। সেই প্রেক্ষাপটে সরকার নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে আলোচনা হচ্ছে। এই কমিটির অন্যতম আলোচিত দিক হল এর সদস্য নির্বাচন। সাধারণত শিক্ষা সংস্কার সংক্রান্ত কমিটিতে শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনকারী সংস্থার প্রতিনিধিদের দেখা যায়, কিন্তু এবার প্রযুক্তি, মহাকাশ, নিরাপত্তা এবং প্রশাসনিক বিভিন্ন স্তরের অভিজ্ঞ ব্যক্তিদের একসঙ্গে আনা হয়েছে। এর ফলে অনেক বিশ্লেষকের মতে এই উদ্যোগ কেবল একটি পরীক্ষা সংক্রান্ত সংস্কার নয়, বরং এটি একটি বহুস্তরীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত আধুনিকরণের প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে প্রযুক্তি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব নন্দন নীলেকানির নাম। ডিজিটাল অবকাঠামো, বৃহৎ ডেটা ব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবার প্রযুক্তিগত রূপান্তরণের সঙ্গে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা পরীক্ষা ব্যবস্থার ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগতে পারে বলে অনেকের ধারণা। এর মাধ্যমে প্রশ্নপত্র প্রস্তুতি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত প্রতিটি ধাপ আরও সুরক্ষিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত প্রাক্তন বিশেষজ্ঞদের উপস্থিতি। মহাকাশ মিশনে একটি ক্ষুদ্র ত্রুটিও বড় সমস্যার কারণ হতে পারে, তাই সেখানে প্রতিটি ধাপ পরিকল্পিত, যাচাইকৃত এবং বহুস্তরীয় নিরাপত্তার আয়তায় পরিচালিত হয়। এই ধরনের জিরো ফেলিয়ার বা সর্বনিম্ন ত্রুটির মানসিকতা যদি পরীক্ষা ব্যবস্থায় প্রয়োগ করা যায়, তাহলে প্রশ্নপত্র প্রস্তুতি, মুদ্রণ, পরিবহন এবং সংরক্ষণের প্রতিটি ধাপে আরও কঠোর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মত প্রকাশ করেছেন। একইভাবে গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তার উপস্থিতিও নতুন আলোচনা তৈরি করেছে। পরীক্ষা সংক্রান্ত অনিয়ম যদি সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে শুধু প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নয়, নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তথ্য সংগ্রহ, ঝুঁকি বিশ্লেষণ, নেটওয়ার্ক শনাক্তকরণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা, এসব বিষয়কে ভবিষ্যতের নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে আরও গুরুত্ব দেওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া দেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেখানে ভবিষ্যতে একই ধরনের সমস্যা প্রতিরোধ করা সহজ হবে। কারণ একটি আধুনিক পরীক্ষা ব্যবস্থা শুধু প্রশ্নপত্র রক্ষা করলেই হয় না। আবেদন প্রক্রিয়া, পরিচয় যাচাই, পরীক্ষা কেন্দ্র পরিচালনা, ডিজিটাল নজরদারি, ফল প্রকাশ এবং ডেটা সুরক্ষা, সব ক্ষেত্রেই সমন্বিত নিরাপত্তা প্রয়োজন। এখানেই আসে প্রযুক্তির প্রসঙ্গ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, এনক্রিপশন, বহুস্তরীয় ডিজিটাল অনুমোদন, রিয়েল টাইম মনিটরিং এবং সাইবার নিরাপত্তা।
এই সব প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সরকারি ব্যবস্থায় এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। ভারতের ক্ষেত্রেও এই অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত কাঠামো তৈরি করা যেতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন প্রচলিত শিক্ষা প্রশাসনের বাইরের বিশেষজ্ঞদের এত গুরুত্ব দেওয়া হয়েছে? এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে নতুন দৃষ্টিভঙ্গি। দীর্ঘদিন ধরে একই কাঠামোর মধ্যে কাজ করলে অনেক সময় পুরনো পদ্ধতি অনুসরণ করা যায়, কিন্তু বাইরের বিশেষজ্ঞরা নতুন প্রযুক্তি, নতুন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আসতে পারে, যা সংস্কার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে পারে। একই প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমন্বিত কাজে সংস্কৃতি। প্রযুক্তি বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষাবিদ যদি একই লক্ষ্য নিয়ে কাজ করেন তাহলে সমস্যার সমাধান আরও কার্যকর হতে পারে। কারণ পরীক্ষা নিরাপত্তা শুধুমাত্র শিক্ষা মন্ত্রকের বিষয় নয়, এটি প্রযুক্তি, প্রশাসন, আইন এবং নিরাপত্তার সমন্বিত ক্ষেত্র। এখন আসা যাক সেই 4টি গুরুত্বপূর্ণ মানদণ্ডে, যেগুলির মাধ্যমে আগামী দিনে এই উদ্যোগের সাফল্য মূল্যায়ন করা যেতে পারে। প্রথম মানদণ্ড, পুরনো ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি করা যায় কিনা। যদি নতুন কমিটি শুধুমাত্র সুপারিশপত্র তৈরি করে থেমে যায় তাহলে পরিবর্তনের গতি সীমিত হতে পারে, কিন্তু যদি বাস্তবায়নের জন্য নতুন পদ্ধতি, নতুন প্রযুক্তি এবং আধুনিক পরিচালন কাঠামো গড়ে ওঠে তাহলে সেটি হবে একটি বড় পদক্ষেপ। দ্বিতীয় মানদণ্ড, জবাবদিহি কতটা শক্তিশালী হয়। ভবিষ্যতে যদি প্রতিটি পর্যায়ে স্পষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়, ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা তৈরি হয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ নথিভুক্ত হয় তাহলে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থাও বাড়বে। তৃতীয় মানদণ্ড, প্রযুক্তিগত নিরাপত্তা কতটা উন্নত হয়। শুধুমাত্র কাগজের নিরাপত্তা নয়, ডিজিটাল সিস্টেম, সার্ভার, তথ্য আদান প্রদান এবং পরীক্ষা কেন্দ্রের রিয়েল টাইম নজরদারিও গুরুত্বপূর্ণ। যদি উন্নত এনক্রিপশন, নিরাপদ ডেটা ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু হয় তাহলে পুরো ব্যবস্থাই আরও শক্তিশালী হতে পারে। চতুর্থ মানদণ্ড, চলমান তদন্ত ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে সমন্বয়। অতীতের ঘটনাগুলির তদন্ত একটি পৃথক প্রক্রিয়া, পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের সমস্যা প্রতিরোধের জন্য নীতিগত ও প্রযুক্তিগত সংস্কার সমান গুরুত্বপূর্ণ। এই দুই ক্ষেত্রের মধ্যে কার্যকর সমন্বয় দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। ভারত ইতিমধ্যেই ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল পরিচয় এবং বৃহৎ প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। তাই অনেকের আশা, একই ধরনের পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর পদ্ধতি পরীক্ষা ব্যবস্থাতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে যে কোনো বড় সংস্কারের ক্ষেত্রে বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পরিকল্পনা যতই শক্তিশালী হোক, তা কার্যকরভাবে বাস্তবায়িত হলেই প্রকৃত ফল মিলবে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনের পরীক্ষা ব্যবস্থায় শুধু নিরাপত্তা নয়, গতি এবং দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ হবে। আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপ যদি স্বয়ংক্রিয় হয়, স্বচ্ছ এবং ডিজিটালভাবে যাচাইযোগ্য হয় তাহলে পুরো ব্যবস্থার উপরে মানুষের আস্থা আরও বাড়বে। অনেক শিক্ষার্থী এবং অভিভাবক এখন এমন একটি ব্যবস্থার প্রত্যাশা করছেন যেখানে মেধা ও পরিশ্রমী হবে সাফল্যের একমাত্র ভিত্তি। একটি শক্তিশালী, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর পরীক্ষা ব্যবস্থা সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই কারণেই এই নতুন বিশেষজ্ঞ কমিটির কাজ আগামী দিনে বিশেষভাবে পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। সবশেষে বলা যায়, এই উদ্যোগকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত থাকলেও একটি বিষয় স্পষ্ট, ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং ভারতমুখী করার আলোচনা এখন আরও জোরদার হয়েছে। প্রযুক্তি, প্রশাসন এবং নিরাপত্তার সমন্বয়ে যদি দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়িত হয় তাহলে তা দেশের কোটি কোটি শিক্ষার্থীর জন্য আরও নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য পরীক্ষা পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।